এখন এডুকেশন নিয়ে একটা বড় সময় দিচ্ছি কারণ দিস ইজ দ্য ফিউচার। আর আমরা যদি সামনে আমাদের এডুকেশন বিশেষ করে আমরা আসলে কোথায় যেতে চাই, মানে বিশেষ করে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা কোথায় যেতে চাই সেটা যদি আমরা ঠিকমতো ম্যাপ আউট না করি তাহলে আসলে আমাদের সামনে যাওয়া দুষ্কর। আর সেজন্যই আজকে নিয়ে এলাম আবারও প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিকজ দিন শেষে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে গিয়ে সেই ব্যাপার যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যন্ত্রকে কাজ করাতে হবে। এখন আমাদের যন্ত্রকে কিভাবে কাজ করাবো বা যন্ত্র আমাদেরকে আমাদেরকে কিভাবে যন্ত্রকে দিয়ে আমরা আসলে ফাইনাল আউটকাম করাবো সেটা আসলে একটা লেভেলে আমাদেরকে বুঝতে পারতে হবে। তবে এটা ঠিক যে যন্ত্র কিন্তু আমাদের সহযোগী। মানে যন্ত্র যদি আমাদের সহযোগী না হয় তাহলে আসলে আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না। কারণ আমরা ধরা যাক আমরা যদি আজকে বিমান না বানাতাম তাহলে আমাদের একটা এক্সটেনশন যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যেতে চায়, তখনই কিন্তু বিমান। তার হচ্ছে আমরা যদি বিমান না বানাতাম তাহলে কিন্তু আমরা আসলে এই এত অল্প সময় আমাদের লাইফ টাইমে পৃথিবীর এত দেশ আমরা ঘুরতে পারতাম না। তার মানে হচ্ছে গিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এটাও কিন্তু আমাদের একটা এক্সটেনশন, আমাদের ইন্টেলিজেন্ট এক্সটেনশন, যেই এক্সটেনশন দিয়ে আমরা আসলে নেক্সট লেভেলে যাব। আর সেই জন্যই কিন্তু আজকের আলাপ হচ্ছে গিয়ে কীভাবে যন্ত্রকে আমরা আউটকাম মানে যন্ত্রকে দিয়ে আমরা কাজ করাবো। এখন সেই যন্ত্রকে দিয়ে কাজ করানোর জন্য আগে আমাদের কি ছিল? আগে ছিল হচ্ছে কি আমরা একটা কম্পাইলার ব্যবহার করতাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম। তারপরে কিন্তু আমরা যন্ত্রের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতাম। মানে হচ্ছে গিয়ে পিসির সাথে ইন্টারঅ্যাক্ট করতাম অথবা আমরা যন্ত্রকে দিয়ে যন্ত্রের সাথে আমাদের একটা কমিউনিকেশন হতে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার এবং এর পাশাপাশি আরও অন্যান্য অনেক কিছু। বাট এখন যেহেতু যন্ত্রকে আমরা ইন্টেলিজেন্ট বানাচ্ছি, যন্ত্রকে আমরা ইন্টেলিজেন্টের একটা লেভেলে আনছি, তো তার মানে হচ্ছে কি যন্ত্রকে আমরা ন্যাচারালি বললেই হবে। যে আমি যন্ত্রকে বললাম, ধরা যাক বললাম যে, "এই এটা করে দাও তো।" তার মানে ঠিক যন্ত্র এটা বুঝতেছে। এখন যন্ত্র কিভাবে আমাদের টোন বুঝবে, আমাদের এই কথাগুলো বুঝবে সেটাও একটা লাইনে থাকতে হবে। আমরা যেভাবে প্রোগ্রামিং এর জন্য সিনট্যাক্স মনে রাখি, এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের কিছু বেসিক ধারণা মনে রাখতে হবে যাতে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আরো এক্সপার্ট হয়, আরো ভালো আমরা বুঝতে পারি। তো সেখানে আমাদের যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যেটা বলছে এ কুইক স্টার্ট, আমি যদি এখানে আবার আসি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ গাইডটা হচ্ছে গিয়ে কুইক স্টার্ট হ্যান্ডবুক ফর ইফেক্টিভ প্রম্পট। সেখানে আমরা আসলে অনেক কিছুই বলা আছে। বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, প্রম্পটিং ইজ অ্যান আর্ট। প্রম্পটিং ইজ অ্যান আর্ট। You likely need to try a few different approaches for your prompts if you don't get your desired outcome the first time. তার মানে হচ্ছে কি আপনার যদি প্রম্পটিং এর যে আউটকামটা সেটা যদি আপনার ডিজায়ার্ড না হয় ফর দ্য ফার্স্ট টাইম, দেন ইউ শুড ট্রাই ফিউ ডিফারেন্ট অ্যাপ্রোচেস, যেটা আসলে সব জায়গায় প্রযোজ্য, পৃথিবীর সব কাজে প্রযোজ্য। যেটা আসলে ওনারা বুঝতে পারছেন, গুগল তারা বুঝতে পারছেন যে বেসড অন হোয়াট উই হ্যাভ লার্ন ডিউরিং আওয়ার ওয়ার্কস্পেস ল্যাব প্রোগ্রাম, মানে এটা আসলে তাদের নলেজ বা তাদের কাজ করতে করতে তারা আসলে বুঝতে পেরেছে যে based on what we have learned during our workspace lab program, the most successful prompts average around 21 words. তার হচ্ছে গিয়ে আমরা যদি ব্যাপারটা এভাবে বলি যে আসলে আমাদের এভারেজ যেটাতে ফাইনাল আউটকাম আমরা আনতে চাই, সেই ফাইনাল আউটকাম আনার জন্য আসলে একটা সাকসেসফুল প্রম্পট ক্যান বি অ্যারাউন্ড 21 ওয়ার্ডস। 21 ওয়ার্ডস এবং ইয়েট তারা যে জিনিসটা আবার বলছি ইয়েট, মানে মানুষ যে প্রম্পটগুলো ট্রাই করে সেটা হচ্ছে গিয়ে লেস দেন 9 ওয়ার্ডস। ইট ইজ ট্রু। আমরা গুগলের মতো করে কিন্তু ট্রাই করি যে একটা প্রম্পটিং তো আসলে বড় হবে। আমরা এখনো গুগল সার্চের মধ্যে কিওয়ার্ড দিয়ে আমরা এখানে ট্রাই করি। সো generative AI and all of its possibilities are exciting, but is still new. Even though our models are getting better every day, our prompts can sometimes
হ্যাভ আনপ্রেডিক্টেবল রেসপন্স, হুইচ ইজ ট্রু। নতুন জিনিস এরকম তো হবেই। আর সেই জন্যই কিন্তু তারা এখানে অনেক কিছুই এখানে তা নিয়ে এসছে। সো এর আগে আমি দেখিয়েছিলাম যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে কী, কী আছে এবং সেখানে আসলে যে জিনিসটা আমি সবসময় বলব, যেহেতু আমি নিজে এখন আমি কিন্তু এডুকেশনিস্ট না, বা আমি আসলে এডুকেটর না, বা আমি আসলে এডুকেশন নিয়ে আমি মিলিটারিতে আমি এডুকেশন নিয়ে কাজ করেছি, বিকজ আমি স্কুলে আমার প্রযুক্তিগত স্কুলে আমি আসলে পড়িয়েছি। সো আমি আসলে আম সেই মানে এর পাশাপাশি আমার আসলে যে জিনিসটা হয়েছে যে আমি যখন ডিপ লার্নিং, বিশেষ করে আমি এই বইটা যখন লিখলাম, মানে আমি আসলে এই বইটা যখন লিখলাম যে হাতে কলমে পাইথন ডিপ লার্নিং, মানে এই বইটা যখন আমি লিখতে গেলাম, এই বইটা লিখতে গিয়ে কিন্তু আসলে আমার অনেক, অনেক, অনেক নলেজ আমাকে অ্যাকোয়ার করতে হয়েছে, এবং অ্যাকোয়ার করার শুধু ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়ে এইখানে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে যে মানুষ কিভাবে শেখে। মানে আমাকে আসলে ১ম এ দেখতে হয়েছে যে মানুষ কিভাবে শেখে। মানে যন্ত্রকে শেখানোর আগে আমাকে বুঝতে হয়েছে যে আমাকে মানুষ কিভাবে শেখে। যন্ত্র কিভাবে শিখলে যন্ত্রের জন্য এফিশিয়েন্ট হয়, আর যন্ত্রের এফিশিয়েন্সিটা আসলে কিভাবে আর নেক্সট লেভেলে নেওয়া যায়। এবং তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে যন্ত্রকে যদি নেক্সট লেভেলে নেওয়া যায়, তাহলে কেন মানুষকেও নেওয়া যাবে না। আর সেজন্যই কিন্তু আমি আসলে এই বইটা লিখেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থা। এই কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থা, এই বইটা লিখতে গিয়েই কিন্তু আসলে আই গট মেনি আইডিয়াস যে কিভাবে আসলে একটা দেশকে পাল্টানো যেতে পারে। এর পাশাপাশি আমি আসলে যেটা দেখেছি যে একটা লার্নিং, মানে শিক্ষা এখন কিভাবে আছে, শিক্ষার ফাউন্ডেশন কিভাবে হওয়া উচিত ছিল। তারপর যে ব্লুমের সিগমা প্রবলেম, এটা কিন্তু আসলে অসাধারণ একটা জিনিস। পাশাপাশি আমি যেটা মনে করি যে যেকোনো জিনিস শিখতে গেলে তার জন্য আসলে অ্যাডাপটিভ লার্নিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে না করে, এরকম অনেক কিছুই আসলে আ এখানে আমি আসলে বলেছি। অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম ডিজাইনটা কিভাবে করবো, অ্যাডাপটিভিটি ফ্যাক্টর কিভাবে কাজ করবো, আ এই ধরনের অনেক কিছু আছে। বাট আমি আসলে যে জিনিসটাতে ফেরত আসতে চাই যে দিন শেষে আমারকে যদি একটা কাজ বের করে আনতে হয় কম্পিউটার থেকে বা যন্ত্র থেকে, তাহলে কিন্তু আমাকেও বুঝতে হবে যে আসলে কম্পিউটার বা যন্ত্রকে কিভাবে ইজিলি ব্যাপারটা বোঝানো যায়। এবং সেখানে আসলে আমরা দেখেছি যে মানুষ যেভাবে শেখে, যন্ত্র কিন্তু কোনো পার্থক্য নেই। যন্ত্রের মধ্যে ইমপ্রুভিং যে ব্যাপারটা আছে, সেখানে আসলে আমরা বলেছি যে একটা ইফেক্টিভ আ প্রম্পট এবং আ লার্নিং টু ক্রাফট প্রম্পটস অন দ্য ফ্লাই, মানে যে জিনিসটা হচ্ছে গিয়ে কিভাবে আসলে আমরা করব, সেটার জন্য ১ম কথা হচ্ছে গিয়ে দিস উইল ইমপ্রুভ আওয়ার রাইটিং, দিস উইল অর্গানাইজ ডেটা, মানে আমরা যেভাবে ডেটাটাকে অর্গানাইজ করতে চাই, বিকজ উইদাউট অর্গানাইজিং নাথিং হ্যাপেন্স। তারপর হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যান অরিজিনাল ইমেজেস। আসলে আমরা একদম মানে আমরা আসলে কি চাই? সেই ফাইনালি সেটাকে অরিজিনাল একটা সেটিং এ যেতে হবে। সামারাইজ ইনফরমেশন অ্যান্ড সারফেস ইনসাইট। শুধু সামারাইজ করতে পারলে হবে না। তার পাশাপাশি ইনসাইট গুলোকে সারফেস করতে হবে। ইনসাইট গুলোকে বের করতে হবে আরকি। ফস্টার মিনিংফুল কানেকশন উইথ কলিগস, বিকজ আমাদের আসলে আমরা যেহেতু হিউম্যান, আমাদেরকে হিউম্যানের সাথেই তো আমাকে একটা মিনিংফুল কানেকশন তৈরি করতে হবে। রিসার্চ আনফ্যামিলিয়ার টপিকস, হুইচ ইজ ট্রু। অনেক কিছুই আছে যেটা আসলে আমরা গুগলে পাই না বা অন্যভাবে পাই না। তারপর হচ্ছে স্পট ট্রেন্ডস, হুইচ ইজ ভেরি গুড। আমরা নতুন ট্রেন্ডগুলো বোঝার জন্য সিনথেসাইজ ইনফরমেশন, এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, এবং আইডেন্টিফাই বিজনেস অপরচুনিটি। সো এই ধরনের অনেক কিছুই আসলে এখানে করা সম্ভব। আসলে দিন শেষে আমরা সবকিছুই করতে চাই উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে হিউম্যান কিভাবে নেক্সট লেভেলে যাবে। এবং হিউম্যান কিভাবে যন্ত্রকে সহ নেক্সট লেভেলে যেতে পারবে, বা যন্ত্রকে ব্যবহার করে নেক্সট লেভেলে যেতে পারবে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।